তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন আমি চলে এসেছি সেই মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভূমিতে। প্রথমে আমি চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই সুন্দর গার্ডেনে। আর এই গার্ডেনে না জানি কতবার তিনি দিনে আসতেন। আর এপাশে যে ঘরটা দেখা যাচ্ছে দোতলা, এটাই ছিল তাদের বাড়ি। তো আমি ভেতরে যাব। তারপর এই গার্ডেনের পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, তার কক্ষে প্রবেশ করব। সেই প্রবেশ পথ আমি দেখাচ্ছি। ভেতরে ফোন অ্যালাউ নেই, তাও অনেক বলে করে আমি ভেতরের কিছু ফটো তুলেছি, সেগুলো আমি দেখাবো। এটা হলো সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘরের যাওয়ার প্রবেশ পথ, এই পথটা। তারপর আমি ভেতরে প্রবেশ করলাম এবং দোতলায় আমি প্রবেশ করছি এই সিঁড়ি দিয়ে। না জানি এই সিঁড়ি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কতবার ওঠানামা করতো দিনে। তারপরে চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই ঘরে, যেই ঘরে তিনি থাকতেন। আর এই যে খাটটা দেখা যাচ্ছে, এই খাটেই তিনি রাত্রিনিবাস এবং বিশ্রাম করতেন। তারপরে চলে আসলাম লাইব্রেরিতে। আর এখানে এসে দেখতে পেলাম সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যেই পোশাকটা পরে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন আজাদ হিন্দ ফৌজের, সেই পোশাক এবং তার শস্ত্র তরোয়াল। তারপর চলে এলাম ফটো লাইব্রেরিতে। তো এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন রকমের তার স্বাধীনতা সংগ্রামের কাজের বিভিন্ন রকমের ফটো। আর এই সেই বারান্দা, যেই বারান্দায় নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলায় কত কিছু না করে। আর এই সেই ঘর, যেই ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু মালা জপ আর গীতা পাঠ করতেন।